আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আমরা আসছি হজরতপুর হাটে। এটা আমাদের ঢাকার পাশে সবথেকে বড় হাট। এই হাটে কিন্তু কষাইয়ের গরু আছে, কুরবানির গরু আছে, পাশাপাশি পালনের উপযোগী গাভী, বকনা, ছাগল, ভেড়া সব ধরনের গরু আছে এবং ঢাকার পাশে সবথেকে বড় হাট এটি। আবারও বলছি অ্যাড্রেসটা, এটা কেরানীগঞ্জ উপজেলা, হজরতপুর ইউনিয়ন, হজরতপুর গ্রামে। এক পাশে নদী আছে, এক পাশে সড়ক যোগাযোগ আছে, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আছে। আমরা এখন কিছু ষাঁড় গরুর দাম জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। কটা গরু নিয়ে এসেছিলেন? তিনটা। এই তিনটাই? এটা কি আপনি ব্যাপারী নাকি খামারি? আমি খামারিও, আমার খামারও আছে, ব্যাপারীও। কেমন দাম যাচ্ছে এখন হাটে? গরুর দাম বর্তমানে কম, গরম বেশি, রোদ বেশি, এর লেগে গরুর দাম কম। ঠিক আছে। আমি ধরেন রমজানের আগে আসছিলাম, তখনও বললো গরুর দাম কম। আবার শীতে আসলাম, তখনও গরুর দাম কম। বাজার আর ভালো হয় নাই, বাজার খুব সমস্যা, গরু কিনলে বেচা যায় না। যে গরু আছে দেন। এই গরু কত দিয়ে কিনছেন, কেমন দাম উঠছে বলতে? এই গরু কিনা হলো 1,55,000, দাম কয় 50, 45। লসে আছে? লসে। লাভে থাকলে তো ছেড়েই দিতেন। হ্যাঁ, ছেড়ে দিতাম। 5,000 টাকা লাভ বলতে ছেড়েই দিতেন। 5,000 না, 2,000 লাভ পাইলে ছেড়ে দেয় গরু গরমের মধ্যে। এই যে তো গরু হাঁপাচ্ছে। এই মানুষই তো হাঁপাইতেছে, আর গরু তো কি করে, গাড়ি যাইছে না গরু। গাড়িতে আছে। আসছেন কোন জায়গা থেকে? সিংহার থানা, সিংহার। মাশাআল্লাহ, আমার ভাইয়ের গরুটা দেখেন, তিনটা গরু আছে, আমারও আছে। বড় বাইরে ছিলাম, আমি দেশের বাইরে ছিলাম। বাইরে ছিলাম, প্রবাসে ছিলাম। কোন দেশে ছিলেন? আমি ছিলাম মালয়েশিয়া, আসছিলাম কুয়েত। কত বছর ছিলেন? 14 বছর করছি। 14 বছর করে আমি দেশে এসে গরু ব্যবসা এক শুরু মাস করেছি। ধরে আইছি। আমার গরু আছে। আপনি একটু খামারের প্রশিক্ষণ নিয়েন। ওলা ঠিক আছে? প্রশিক্ষণ দিতেছে। হ্যাঁ, ছেলে। ওইটা ছেলেরা প্রশিক্ষণ দিয়ে তারপরে খামার শুরু করেন বা খামার করেন, দেন ভালো আমারে ধরবো 70টা গরু, বড় খামার দিছি। খুব ভালো। এরপরে দেখি এই যে আরো কিছু ব্যাপারীরা আছে, ওই পাশে মনে আছে কেনাকাটা হবে। আমরা চলে যাই ওই পাশে মনে হয় কেনাকাটা হবে। আসুন আমরা গরু দেখতে দেখতে যাই। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি চমৎকার। এই তো ও ভাই, এত সুন্দর গরুটা কে কিনলেন? দেখেন আমাদের পুরো শাহিওয়াল কালারের যে গরু, পাকিস্তানি শাহিওয়াল। হ্যাঁ, আমি বলি এই শাহিওয়ালের ইতিহাসটা বলি। শাহিওয়াল একটা জেলার নাম, যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। আমরা বাংলাদেশে যে শাহিওয়াল আছে, দুই ধরনের শাহিওয়াল পাওয়া যায়, একটা হলো পাঞ্জাবি শাহিওয়াল, একটা হলো শাহিওয়ালের শাহিওয়াল। তো এই গরু দুটো হচ্ছে সেই পাকিস্তানি শাহিওয়াল কালারের, সেই অরিজিনাল শাহিওয়াল গরু। ভাই কোন জায়গা থেকে? নরসিংদী থেকে আসছি আমরা। নরসিংদী থেকে। এটা কততে কিনলেন? 4,60,000। 4,60,000 দুইটা? হ্যাঁ, দুইটা একসাথে। ও ভাই, এটা বিক্রেতা কে? আপনি? কামাল। এত সুন্দর গরু, আল্লাহ, চমৎকার, ভালো হয়েছে ভাই। একটু পাশে দাঁড়ান, আমরা একটু কথা বলি। আপনার খামারে, আপনি খামারি না ব্যাপারী? খামারের কাছ থেকে কিনে আনছি আমি। এই যে দুইটা বিক্রি করলেন 4,60,000 টাকা, এতে কি আপনার লাভ হয়েছে কিছু? লস হয়েছে ভাই, লস। এর কত লস হয়েছে এটা বলার বাইরে, বাস এগুলো বইলে লাভ নাই। 500 দাম দিছে ভাই, বিক্রি করিনি। টাকার দরকার, তার জন্য জরুরি গরু বিক্রি করলাম। লসটা হচ্ছে কেন? যার কাছে যাচ্ছি প্রতিটা বাজার কম তো, কিনাইতে বাজার কম, অনেক কম, অনেক কম। আমরা কিনছি অনেক টাকা দেয়, 500 উপরে কিনা এই গরু। এই দুইটা গরু 500 উপরে কিনা। হাটে এরকম খারাপ বা দৈন্য দশা হলো কেন ভাই? গরমের জন্য মানুষ কম আসতেছে হাটে, এর জন্য। গরু তো আছে প্রচুর, দেখতে পাচ্ছি। এই তো মানুষ কম আছে হাটে, কাস্টমার কম। বেচা কিনা কম, তাই না? না, কুরবানিতে এখনো প্রায় 2 মাসের কাছাকাছি, তাই না? মোটামুটি কিছু বেচা কিনা হয়, কোন মাসে 1-1.5 মাস আগে। উল্টো বেচা কিনা কম, কাস্টমার নাই। মানে ওই যে বড় বড় খামারিরা আসে, যারা গরু নিয়ে বলবে যে আমরা 1 বছর 2 বছর পালতেছি, ওই খামারিরা এখন আসে না, তাই না? না, বাজার কম আসে। বাজার আসছে না, ওরা আসলে তখন একটু দামটা বাড়বে। হ্যাঁ,
এরপর বর্তমান বাজার যে যে- যে পরিবেশ আছে এই পরিবেশের দাম কম হয় না। দাম ঠিক আছে। দাম ঠিক আছে না? আমি বলি একটু, মূলত আমরা তো এখানে আসছি, তার আগে আরো 4-5টা খামার ঘুরে এখানে আসছি। তো মূলত বিষয়টা হচ্ছে যে এখান থেকে নিয়ে খামারে বিক্রি করে বা খামারেও গরু বড় করতেছে, কিন্তু ওনারা বলছে লস। কিন্তু আমার অভিজ্ঞতা মতে যে 4-5টা জায়গায় আমি ঘুরে আসছি, আমার মনে হয় না ওদের লস হওয়ার কথা। কম্পেয়ার যদি করে আমি ওই অন্যান্য খামার, বিশেষ করে যে সাদেক এগ্রো, আলমদিনা কিংবা শরীফ এগ্রো, ওদের এখানে আমরা ঘুরে আসছি, আরো কয়েকটা বাজার ঘুরে আসছি। আমার কাছে মনে হচ্ছে মোটামুটি চড়া, একদম যে চড়া না তা বলা যাবে না। খামারের তুলনায় এটাও কম্পারেবল, মোটামুটি কাছাকাছি। প্রাইস আমি দেখলাম খুব একটা ডিফারেন্স না ওদের সাথে। ওরা তো ওয়েট করে আমাকে গরু বিক্রি করে, একদম ওয়েট করে দেখায়, তারপরে লাইভ যে গরুগুলো আছে সেটার একটা কম্পেয়ার করে তারপরে প্রাইসটা বলে। তো সে প্রাইস অনুযায়ী এটা কম্পেয়ার করে দেখলাম যে খুব একটা ডিফারেন্স তা কিন্তু না। আমি মনে হয় না যে ওদের লস হবে। জানি না ওনাদের কি বর্তমান পড়ছে, বাট আমার অভিজ্ঞতা বলে যেটা আমি বলতেছি, খুব একটা ডিফারেন্স আমি পাচ্ছি না। মানে ওই খামারে, বড় বড় খামারে যে দাম হ্যাঁ। হাটের থেকে খুব একটা ডিফারেন্স খুব একটা ডিফারেন্স আমি পাইনি। পাওয়া যায়ও না হয়। হ্যাঁ। আমরা যে যা বলি যে লাইভ ওয়েটে কিনলে লস হইব, অথচ লাইভ ওয়েটে যারা কেনে তারা আরো ভালো করে না, ওরা তো আপনি একদম অ্যাকুরেট আপনি বুঝতে পারতেছেন যে হ্যাঁ আমার এই লাইভ ওয়েটের এত কেজি, আমি ভাগ করে দেখতেছি আমার লাইভ কত করে পড়তেছে পার কেজিতে, আমি কম্পেয়ার করতে পারতেছি এবং দামটাও সঠিকভাবে বলতে পারছি। বাট এখানে তো আমি লাইভ ওয়েট করতে পারতেছি না, আনুমানিক একটা রেট করে আমরা কেনা বেচা করতেছি। তা আমার মনে হয় না খুব একটা লস হবে এখানে, সব চিন্তা করলে। যেটা বলছে লস তো হবে না, 30,000 টাকা পড়ছে কাছাকাছি প্রাইস আর কি সব মিলিয়ে। না। এরপর আবার এখান থেকে তো হাসিল আছে একটা ভালো টাকা। আমার যাবো নরসিংদী রায়পুরায়, তার একটা গাড়ি ভাড়া আছে, তো সেখানে তো আমার 20,000 টাকা এমনি বেড়ে যাবে। যদি আপনি বড় খামার থেকে নিতেন সেখানে তার ওই যে হাসিল লাগতো পৌঁছে না, দিবে, পৌঁছে দিবে। কিছুই লাগতো না। তারপরে আমার 5-6 জন লোক আসছে এখানে, প্রত্যেকটা মানুষের 1,000 টাকা হাজিরা ধরলেও তো আমার এখানে কত টাকা। ওভারঅল যদি আমি কস্টিং চিন্তা করি, অ্যাজ এ কস্টিং প্রসিডিওর অনুযায়ী, আমার গরু কেনা, হাসিল, গাড়ি ভাড়া, মানুষের যে একটা খরচ, এটা তো আমার গরুর সাথে যোগ হবে। জি। এই যে 7-8 জন আমরা আসছি, এটা কি যোগ হবে না আমার গিয়ে? অবশ্যই। তো ঘুরে ফিরে তো আমার প্রাইস কি এই বাইরে কিনলে খামারের চেয়ে কোনো কম হবে? আলটিমেটলি কিন্তু প্রাইস সেমই ধরা যায়। হ্যাঁ, বরংস খামার থেকে কিনলে আরেকটা সুবিধা হচ্ছে, ওরা স্বাস্থ্য পরীক্ষা করে নিয়মিত। আমরা কয়েকটাতে ভিজিট করে দেখলাম, ওরা রেগুলার চেক আপ পয়েন্ট আছে, ওদের ডক্টর ভিজিট করে মান্থলি। তো ওরা তো আরো বেশি অ্যাকুরেট থাকে সব দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে। বাট আমি তো বুঝতেছি না এদের কি অবস্থা, কি খাওয়া যায়, ইনজেকশন কোনটা দিছে বা কি আদৌ কি ভালোভাবে ট্রিটমেন্ট করছে কিনা, এই আর কি বিষয়। আপনি অনেক সুন্দর কথা বললেন, যেহেতু একটা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কথা বললেন, তাই না? যে আমরা মনে করি যে হাটে আসলে মনে হয় অনেক কম দামে পেয়ে যাবো, আসলে কিন্তু ওরকম বোঝা যায়। ওভারঅল চিন্তা করলে সমান বলা যায় যে সমান বা কাছাকাছি, কাছাকাছি। 19-20 মানে 18-20ও না, না 19-20। 19-20 কখনো আপনি হালকা ঠকলেন অথবা একটু হালকা একটু লাভ হবে। ওটাই। গরু দুটো মাশাআল্লাহ অনেক সুন্দর, না, অনেক সুন্দর ঠিক হয়েছে। আছে। রিয়ালি কিন্তু গরু দুটো দেখেন, শিং সুট, তারপরে এর যে কালার, হ্যাঁ সেই শাহিওয়াল কালারের শাহিওয়াল, হ্যাঁ, শাহী। ঠিক আছে। তাহলে শাহিওয়াল কালারের মানে সেই পাকিস্তানি শাহিওয়াল জেলার সেই গরু, যদিও বাংলাদেশে আসছে ইন্ডিয়ার মাধ্যমে। সামনের দিকে সামনে কিছুদিন গেলে বোঝা যাবে কোরবানির বাজার যখন বসা শুরু হবে। জি জি, এখন তো কোরবানির বাজার শুরু হয়নি। তারপর আপনারা এটা কোরবানির জন্য নিলেন? না, আমরা হচ্ছে নিয়ে পালার জন্য, আমাদের খামার আছে ওখানে। আসলে আপনার খামারের নাম কি? এটা হচ্ছে আবুল হাশেম ডেইরি ফার্ম, আবুল হাশেম ডেয়ারি ফার্ম। নরসিংদীর কোথায় পড়ছে? নরসিংদী রায়পুরাতে বড় ফার্ম। মূলত হচ্ছে আমার স্যারের ছেলে, এই জাহিন কোথায়, ওর হচ্ছে খুব শখ গরুর একটা ইয়ে করবে খামার, তো সেইভাবেই প্রসেস করা। ও ইংলিশ মিডিয়ামে পড়ে, বাট গরুর সেক্টরে খুব আগ্রহ তার। আয়সা দেখে এই গত কিছুদিন আগে টানা আমরা কয়েকটা খামারে ঘুরছি, আরো যেমন হজরতপুর পার হয়ে আরেকটা খামার বাজার আছে, ওখানে আমরা পাড়াগ্রাম বা শিরুমিয়ার হাট, হ্যাঁ ওটাতে যাওয়া হয়েছে। আবার ব্রাহ্মণবাড়িয়া তো আমরা ঘুরছি, নরসিংদীতে সবগুলো হাটে ঘোরা হয়েছে, পোড়াদিয়া, শিবপুর, সবগুলোতে ঘুরছি আমরা। তো মূলত হচ্ছে ওর একটা আগ্রহ যে গরু কেনার, এবং ভবিষ্যতে আরো বড় খামার করবে, ওর একটা স্বপ্ন। মাশাআল্লাহ, কিন্তু গরু দুটো কিন্তু সুন্দর। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনারা পালবেন না, মানে ভালো লাগবে আর কি, যখন ওরা গোসল করাবেন, ইটি করাবেন। এই দুটা বোঝা ওই যে
তাজার খামারে ঢুকাইলে 6 লাখ টাকা বিক্রি হতো। হ্যাঁ হ্যাঁ 4 লাখ 98 বিচার করে একটু হ্যাঁ বড় একটু ভাই আমারটা উড়ান 01788 0727 29 ইন্ডিয়ান মডেল মাস্টার দ্বারা নিছে দুইটা স্যার একজন লোক আছে আরেকজন লোক দাম দিয়ে দুইটা রেখে হাটে আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে। 4,58,000 টাকা বা 4,60,000 টাকা বিক্রি হয়েছে। উনি সুন্দর করে বললেন যেখানে হাসিল খরচ, যাতায়াত খরচ, কত খরচ আছে, তার উপরে গিয়ে কিন্তু একটা কস্টিং এসে দাঁড়ায়। তো এভাবে হাটে গরুর দাম কম বেশি না, অন অ্যাভারেজ। কাট দাও। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। আমরা এই হাটে এসেছি, এখানে ছাগল ভেড়া নিয়ে প্রতিবেদন থাকবে, বকনা নিয়ে প্রতিবেদন থাকবে, দুধের গাভী নিয়ে প্রতিবেদন থাকবে। ওই প্রতিবেদনগুলো দেখবেন। সবাই ভালো থাকুন।